আমার নবী ডাক দিয়া কই দাহিয়া রে কেন কেন কান্দো কেন কেন কান্দো তাহিয়াতুল কালবি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ আমারে মাফ করবনি আমার আল্লাহ আমারে মাফ করবনি আমার নবী ডাক দিয়া কই দাহিয়াতুল কালবি হ্যাঁ তোমারে আল্লাহ মাফ করব সুবহানাল্লাহ বলেন তোমারে আল্লাহ মাফ করব দাহিয়াতুল কালবি কই না না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি সব গুনাহ মাফ করে একটা গুনাহ আল্লাহ আমারে মাফ করতো না এই কথা বলে বলে দাহিয়াতুল কালবি বিনয় বিনয় কান্দে আমার নবী ডাক দিয়া কই দাহিয়া রে ও দাহিয়া কেন কান্দো বলো বলো আমি নবীর কাছে বলো না দাহিয়াতুল কালবি কই নবী গো আমি কেমনে আপনার কাছে এই গুনার কথা বলি আপনার কাছে কেমনে আমি অন্যায়ের কথা বলি আমার নবী ডাক দিয়া কয় আমি নবীর কাছে বললে সমাধান হয়ে যাবে আল্লাহু আকবার বলেন দাহিয়াতুল কালবি চোখের পানি ফেলাইয়া দিয়া দিয়া কয় নবী গো ও নবী আমার আমি আমার যে যুগটা ছিল আমার ওই যুগটা জাহিলিয়াতের যুগ ছিল অন্ধকারের যুগ ছিল নবী গো আমার ওই সময় নিয়ম ছিল কন্যা সন্তান জীবিত হইলে কন্যা সন্তানগুলারে মাটির নিচে দাফন করে দেওয়া আর ছেলে সন্তান হইলে মানুষের মতো মানুষ করে দেওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবীজি আমি আমার বিবিকে রাইখা যখন যাই আমার বিবির পেটের ভিতরে একটা বাচ্চা ছিল আমার বিবি গর্ভ অবস্থায় ছিল আমার বিবিরে বলে গিয়েছিলাম ও বিবি আমার তোমার পেটের ভিতরে যেই সন্তানটা আছে এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তারে মানুষের মতো মানুষ কইরো আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তারে মাটির নিচে জীবিত পুঁতিয়ে ফেললো নাউজুবিল্লাহ বলেন ডাক দিয়া কয় রহমাতুল লিল আলামিন ওগো ইয়া রাসূলুল্লাহ আমি এই কথা বলে সিরিয়ার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম 1 বছর 2 বছর 3 বছর আমি 6 বছর 7 বছর পরে চলে আসলাম আসার পরে আমি যখন বাড়ির ভিতরে ঢুকলাম ঢুইকা দেখি সুন্দর একটা ফুটফুটি রমণী সুন্দরী একটা মেয়ে সুবহানাল্লাহ বলে ডাক দিয়ে বললাম ও বিবি আমার এই মেয়েটাকে বিবি ডাক দিয়ে বলেন আপনি এতদিন পরে আপনি ব্যবসা বাণিজ্য করে আপনি চলে আসছেন আপনি এক কাজ করেন ফ্রেশ হন আনন্দ উল্লাস পরে করবনে ডাক দিয়া কয় ও বিবি আমার এই কন্যা সন্তানটাকে বলো 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 এই কন্যা সন্তানের ব্যাপারে পরে বলবো শেষ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে শুইলাম আমার বিবি ডাক দিয়ে কই স্বামী আমার ও স্বামী আমার ও স্বামী আমার আপনি যে 7 বছর আগে আমার পেটের মধ্যে একটা বাচ্চা রেখে গিয়েছিলেন ওই বাচ্চাটা সাধারণ কেউ না এই বাচ্চাটা অন্য কেউ না আপনার সামনে যে সুন্দরী ফুটফুটে মেয়ে সন্তানটা ওই সন্তানটা হইল আপনার সন্তান আল্লাহু আকবার বলেন তাহিয়াতুল কালবি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও নবীজি আমার বিবির যখন এই কথা শোনার পরে আমি তখন স্তব্ধ হয়ে গেলাম বিবিরে বললাম বিবি আমার তুমি এই কন্যা সন্তানটারে মাটির নিচে দাফন করতে বললা না কেন বিবি ডাক দিয়া বলে আপনি তো তারে পেটের মধ্যে গর্ভে ধারণ করেন নাই আমি মা তারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আমি মা হইয়া এই সুন্দর ফুটফুটি কন্যা সন্তানটারে আমি কেমনে মাটির নিচে দাফন করে ফেলবো এই কন্যা সন্তানটারে কেমনে মাটির নিচে দাফন করে ফেলবো আমি মা হয়ে পারবো না আরে বাবা মা এমন একটা জিনিস যেই মা
10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বাচ্চা তখন 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায়। 5 মাসের মাথায় মায়ের পেটের মধ্যে সন্তানটা লাথি দিতে থাকে, দেখে দেয় না? যখন 7 মাস হয়ে যায় 8 মাস হয়ে যায় বাচ্চাটা মাথা দিয়া পাও দিয়া এমন জোরে জোরে লাথি মারে। এই লাথি মারার কারণে মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কাইত হইতে পারে না, চিত হইতে পারে না। আরে যার মা নাই রে সে বোঝে মা কে জিনিস রে। আমার মুসল্লি বাবারা, যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, ওই দাহিয়াতুল কালবি আমার নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, রহমাতুল লিল আলামিন, আমার এই কন্যা সন্তানটারে নিয়া আমি বাজারের মধ্যে গেলাম। বাজার থেকে আসার সময় মানুষ আমারে কত কেলেঙ্কানি দিতেছে, কত অসম্মানী করতেছে। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কন্যা সন্তানটারে আইনা বিবিরে বললাম, বিবিরে, ও বিবি আমার, এই কন্যা সন্তানটারে তুমি সাজুগুজু করাই দাও, তারে আমি তার খালার বাড়িতে নিয়ে যাব। শেষ পর্যন্ত দাহিয়াতুল কালবি আঙ্গুলের মধ্যে হাতে দইরা দইরা নিয়ে গেল। মরুভূমির প্রান্তরের মধ্যে মাটি কুড়ে বিয়ে সন্তানটা বাবারে ডাক দিয়ে, আব্বা, আপনি মানুষ দিয়া কাজকর্ম করান, আপনি কেন কষ্ট করতেছেন? তারপরও সন্তান বুঝে না, সন্তানরা যে মাটির নিচে দাফন করে ফেলবে। সন্তান ডাক দিয়ে, আব্বা, আপনার মতো মানুষ এত কষ্ট করতেছেন, এত কষ্ট করতেছেন। বাবা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান এই কথা বলে আর আমার শরীরের মধ্যে মাটি পাথর সিটা সিটা পড়ে আমার মেয়েটা পরিষ্কার করে, তারপরেও আমার ভিতরে মায়া লাগে না, তার ভিতরেও আমার ভিতরে দয়া লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী। শেষ পর্যন্ত আমার সন্তানটারে যখন পিছন দিক দিয়ে হাত বাইধা ফেলি, আমার সন্তানটা আর বোঝার বাকি নাই। সন্তানটা ডাক দিয়া কই, আব্বা, ও আব্বা, আপনি আমারে সাইরা দেন। আমি এতক্ষণে বুঝতে পারলাম আপনি আমার জন্য এত বড় গাথা করছেন, এতগুলা গাথা খনন করছেন, আব্বা আমারে ছেড়ে দেন। এই কথা বলে নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আমার ভিতরে মায়া লাগে না, তারপরে আমার ভিতরে দয়া লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী, এই কথা বলে আমার সন্তানটারে মাটির মধ্যে দাফন করতেছি, আমি পাথর নিক্ষেপ করতেছি। ইন্ডিমিন টাইমে সন্তানের কপালের উপর একটা পাথর পড়লো, ওই পাথরটা সিটা রক্তটা আমার শরীরের মধ্যে পড়লো। তারপরে ওই নবী গো, আমার ভিতরে কোনো মায়া লাগে না, দয়া লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে চলে আসতেছি, আমি যখন দেখতে পাইতেছি, ও বাবা, আমারে আর মাইরেন না, আর মাইরেন না, আপনারে আর বাবা বলে ডাকবো না, এই এরিয়ার ভিতরে আর থাকবো না, আমি চলে যাব, আমি চলে যাব। ওগো বাবা, আমারে আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন। নবীজি, রাতের বেলা যখন আমি ঘুমাইয়া গেলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাইলাম আমার সন্তানটা ডাকিয়া ডাইকা বলতেছে, ও আব্বা, আমারে মাইরেন না, মাইরেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই গুনাহ আমি করে ফেলেছি, হয়তো আমার আল্লাহ এই গুনাহ আমারে মাফ করবে না। আমার নবী ডাক দিয়া বলে, দাহিয়াতুল কালবি রে, তুমি এমন একজন মানুষের হাতের মধ্যে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হয়েছো। এ দাহিয়াতুল কালবি, আমার আল্লাহ তোমার এই গুনাহটাও মাফ করে দিয়েছে। আজকের এই বেহেশতের বাগান দিয়ে আমরা যতটুকু খুশি হয়েছি, তার চাইতে বেশি খুশি আছেন বর্তমানে কবরবাসীরা। সুবহানাল্লাহ বলতেন না? আপনারা আমার সাথে ইয়েস নট ভেরি গুড একটা কিছু বলবেন, সুবহানাল্লাহ জায়গা সুবহানাল্লাহ লইয়া পড়বেন, আলহামদুলিল্লাহ জায়গাতে আলহামদুলিল্লাহ লইয়া পড়বেন। দেখবেন আমি ওয়াজ করতে করতে ইলেটগঞ্জ পর্যন্ত যাই। আর যদি আমার সাথে কথা না কন, আমি এই কঙ্গাই বাজারের মধ্যে যাইতে পারতাম না। কঙ্গাই বাজার আছে না, বাজারও যাইতাম না। কেন? আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার পরে কিন্তু আমাদের
বড় ভাই আছে যাদেরকে আমরা ফলো করি, কি করি? ফলো করি। যাদের ওয়াজ আমরা দিনরাত 24 ঘন্টা শুনি, দেখি তারা কি বলে। আজকে আমার ভাগ্যটা অনেক ভালো যে আমার ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ নেসারি সাহেব, তিনি এত দূর ফরিদগঞ্জ থেকে এসেছে কষ্ট করে শুধু দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক যেন তার জবান থেকে যেন নূরানি এলফানি কথা যেন বের করেন, সকল উপরে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু আমাকে বিষয় দিয়েছে রাসূলের শান, রাসূলের ইশক ও মহব্বত, রাসূলের ভালোবাসা সম্পর্কে কিছু দুই একটা কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য হলেন একটা মডেল। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য কি মডেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য মডেল। রাসূল বলেছে যে তোমরা, আমি যেইভাবে নামাজ পড়েছি সেইভাবে তোমরা নামাজ পড়ো, আমি যেইভাবে রুকু করেছি সেইভাবে তোমরা রুকু করো, যেইভাবে সেজদা দিয়েছি সেইভাবে সেজদা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হিসাবে আমরা দুনিয়াতে এসেছি। এর চাইতে সৌভাগ্যবান, এর চাইতে পুরস্কার আর হতে পারে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য এখানের মধ্যে কেউ আছেন যে আল্লাহর কাছে দরখাস্ত করছি? কথা কয় না, করছে? কোনো চিঠি পত্র আবেদন? মাদ্রাসা থেকে ছুটি আনতে গেলে প্রিন্সিপালের বরাবর দরখাস্ত করা লাগে কি লাগে না? কথা কন না, লাগে কি লাগে না? বাজান কথা কইতাছি, শুট কুত্তুর পরে টান দেন, ভাল লাগলে বয়ে থেকে, না ভাল লাগলে যাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে একটা মুহূর্ত আমরা দরখাস্ত করি নাই, কোনো চিঠি লেখি নাই, কোনো পত্র লেখি নাই, কোনো আবেদন করি নাই। আমার আল্লাহ বিনা চিঠিতে, বিনা আবেদনে, বিনা পত্রেই আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কবুল করে নেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে 18,000 মখলুকাতের সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদেরকে ঘোষণা দিয়েছেন। আর জোরে, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি আমরা, যে উম্মতের ব্যাপারে আমার নবী আল্লাহর কাছে বলেছে, আল্লাহ একটু ইকো কমাইতে বলো, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার উম্মত হায়াত পাবে কম, আমার উম্মত আমল করবে কম, আমার উম্মত গুনাহ করবে বেশি। আমার উম্মত আমল যদি কম করে তাহলে অন্য অন্য নবীদের উম্মতেরা, নবীরা হায়াত পাইছে 200 বছর, 300 বছর, 500 বছর, 700 বছর, তো আমার উম্মতের হায়াত পাবে 50, 60, 70 বছর। আল্লাহ কেমনে আমার উম্মত জান্নাতে যাইবে? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ক্বাল ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন।
ও ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে বলি, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা এক বাক্যে এক কথাই আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে তুমি প্রতিনিধি সৃষ্টি করবা, দুনিয়ার মধ্যে প্রতিনিধি কেড়ে সৃষ্টি করবা আল্লাহ, তোমার ইবাদত করার জন্য, তোমার বন্দেগী করার জন্য, তোমাকে ডাকার জন্য। মালিক, তোমাকে ডাকার জন্য, তোমার তাসবিহ পড়ার জন্য, তোমার বন্দেগী করার জন্য। আল্লাহ, তুমি আমরা যখন যাই বলো আমরা তাই পালন করি, তাই করি। ইবাদতের জন্য যদি প্রতিনিধি সৃষ্টি করতে চাও তাহলে আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, আল্লাহু আকবার বলেন। ও ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, ও ফেরেশতারা, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো রে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, জানো না, জানো না। আমার আল্লাহ ফেরেশতাদের সাথে এই কথা বলে, জানো না বলে আমার আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করে দিলেন, প্রতিনিধি সৃষ্টি করে দিয়েছে। এই প্রতিনিধি সৃষ্টি করার পরে আমার আল্লাহকে বান্দা ডাকে কি ডাকে না? কথা কয় না, কে ডাকে কি ডাকে না? ফেরেশতারা বলছিল, আল্লাহ, ও আল্লাহ, তুমি প্রতিনিধি সৃষ্টি করবা, তারা রক্তপাত ঘটাইবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ঝগড়াঝাটি করবে, রক্তপাত ঘটাইবে, বাই বাই দ্বন্দ্ব লাগবে, ঘরে ঘরে দ্বন্দ্ব লাগবে, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব লাগবে, আপনার মহল্লায় মহল্লায় দ্বন্দ্ব লাগবে। ও আল্লাহ, কইরো না, কইরো না, সৃষ্টি কইরো না। তারপরেই আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, জানো না। এই কথা বলিয়া প্রতিনিধি সৃষ্টি করে দিলেন। আজকে কঙ্গায়ের জমিনে এই সুন্নি মহাসম্মেলন দেয়া আমরা যেই বেহেশতের বাগানের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতারা রে দিয়া চতুর্দিক দিয়া ঘেরাও করে ফেলেছে। আল্লাহু আকবার, চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছে। এই ফেরেশতারা আল্লাহর কাছে মাহফিল শেষ হওয়ার পরে আল্লাহর কাছে খাতা আমল নামা লইয়া চলে যাবে। আল্লাহর কাছে গিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমি কঙ্গায়ের মাটি থেকে আসছি, আমার আল্লাহ জানে কি জানে না? কথা কয় না, জানে কি জানে না? আমার আল্লাহ জানার পরেও আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা রে, তোমরা কিসের জন্য আসছো? আল্লাহ তোমার বান্দার আমলগুলি লই আইছি। সুবহানাল্লাহ, কোন আর জোরে কোন, তোমার বান্দার আমলগুলো লই আইছি। তখন আল্লাহ ডাক দিয়ে কইব, কি আমল নিয়ে আইছো? ফেরেশতারা বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমি কঙ্গায়ের জমিনের মধ্যে, আমি এই মোল্লাবাড়ির মসজিদের মধ্যে সুন্নি মহাসম্মেলন থেকে এসেছি। আল্লাহ গো, তোমার বান্দারা কান্দে, চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে। আমার আল্লাহ জানার পরেও ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, কেন কান্দে, কেন কান্দে? আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, শুধু তোমার বান্দারা কান্দে না, তোমার বান্দিরা ঘরের ভিতরে মুসল্লা বিছাইয়া বিছাইয়া এই কঙ্গায়ের প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বী মায়েরা, যুবক মায়েরা, যুবতী মায়েরা, তারা নামাজের মুসল্লা বিছাইয়া বিছাইয়া চোখের বাড়ি ফলে ফলে কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া কইব, কেন কান্দে? আল্লাহর কাছে ফেরেশতারা কইব, আল্লাহ, ও আল্লাহ, তারা জান্নাত থেকে যাওয়ার জন্য কান্দে, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে কইব, এ
তারা কিসের জন্য কান্দে? তারা ডাক দিয়া বলবে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাইতে যায়। আমার আল্লাহ শেষ পর্যন্ত ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোরা তো বলেছিলি দুনিয়া জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি না করার জন্য। দেখ দেখ আজকে আমার বান্দা বান্দিরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহু আকবার। তারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এ ফেরেশতারা, তোরা আজকে সাক্ষী থাক, সাক্ষী থাক। আমার যেই বান্দারা কান্দে, আমার যেই বান্দিরা কান্দে, আমার জান্নাত দেখছিনি? না না আল্লাহ দেখি নাই। আমার জাহান্নাম দেখছিনি? না না দেখি নাই। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করেছে, বিশ্বাস স্থাপন করেছে, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ও ফেরেশতারা, ফেরেশতারা রে, তোরা আজকে সাক্ষী থাক। যারা নামাজ কায়েম করেছে, তোরা আজকে সাক্ষী থাক। যারা আমার দেওয়া সম্পদ থেকে আমার বান্দা বান্দিরা আমার রাস্তায় দান করেছে, তোরা আজকে সাক্ষী থাক। তারা জান্নাতে যাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে যায়। এই ফেরেশতারা, তোরা আজকে সাক্ষী থাক। আমি আল্লাহরে না দেইখা, আমার জান্নাত না দেইখা, আমার জাহান্নাম না দেইখা আল্লাহর সব কিছু বিশ্বাস করছে। তোরা আজকে সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এ আমার কঙ্গের আব্বারা, যেহেতু আজকে প্রথম এসেছি এই কঙ্গের দিকে, আপনাদেরকে দুই একটি কথা বলে যাব। আমল করলে আবু বকর, আমল না করলে আবু জাহেল, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে আবু বকরের মতো মানুষ আছে, আবু জাহেলের মতো মানুষ আছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন, হুজুর আবু বকরের মতো মানুষ কারা, আবু জাহেলের মতো মানুষ কারা? আমার নবী মেরাজের মধ্যে গেছে, গেছে কি গেছে না? আমার নবী মেরাজের মধ্যে গেছে। নবী মেরাজের মধ্যে যাওয়ার সময় ঘরের শিকলটা যেইভাবে লড়তেছে, পানি যেইভাবে গড়ে গড়ে পড়তেছে, আমার নবী মেরাজ থেকে আইসা দেখে আপনার দরজার সিটকারিটা এইভাবেই লড়তেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে আয়েশা আবু জাহেল জিগাইছে, ও বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি গত রাতে কোথায় ছিলা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কই, ও চাচা, আমি আল্লাহর সাথে কথা বলতে গেছি, মেরাজের মধ্যে গেছি। আবু জাহেলে কইলেই কি আমি বিশ্বাস করাম নাকি? কইলেই আমি বিশ্বাস করাম তুমি মেরাজ করতে গেছো? এ কুদ্দুরা সময়ের ভিত্তে আবু জাহেলে ডাক দিয়া কয়, আবু বকরের ডাক দিয়া লই আয়, আবু বকরের কাছে বিচারটা দে। নবী বলে মেরাজ করতে গেছে, আল্লাহর সাথে কথা কইতে গেছে। আবু বকর আমার নবী যা বলে সব আমার নবীর কথা বিশ্বাস করে ফেলে। সুবহানাল্লাহ বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যখন মানুষ গেল, মানুষ গিয়া বলতেছে আপনারে ডাকতেছে এমুক কাজের জন্য, নবী নাকি গতকালকে মেরাজের মধ্যে গেছে। আবু জাহেলে আপনারে ডাকতেছে। আবু বকর আটতাছে আর চিন্তা করতেছে কেমনে আবু জাহেলের লগে কথা কইব। সুবহানাল্লাহ বলতেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছে, আয়েশা আমার নবী রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেইখা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও
মায়ার নবী, দয়ার নবী, আপনি গতকালকে রাত্রে কোথায় ছিলেন? আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেল আনছে বিচার দেওয়ার জন্য। আবু জাহেল আরো রাগ হইয়া সাইটটা গেছে গা। আবু বকরে আনলাম বালার লেগে, আয়া দিয়ে আরো আজ্ঞায় দিছে। আয়া কি করছে? আজ্ঞায় দিছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আবু জাহেলে কয়, গতকালকে রাত্রে নবী ছিল না। নবী বলে, মুহাম্মদ বলে আল্লাহর কাছে গেছিল মেরাজের মধ্যে। তুমি কৌশান দিয়ে আবু বকর, এটা কি হাসানি? এটা কি হেসা কথা নি? আবু বকর কয়, কথাটা কি আমার নবীর মুখ দিয়ে কইছে নাকি অন্য সিস্টেমে আইছে? কোনা মুহাম্মদের মুখ দিয়ে আইছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল, আমার নবীর কথা কোনো সন্দেহ নাই, আমার নবী যা বলছে সত্য বলছে, আমি নবীর কথা বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলে। এখন হলো অন্ধবিশ্বাস আবু জাহেল, এটা হলো একমাত্র নবীর মুহাব্বতের কারণে, ঠিক কিনা বলেন? নবীর মুহাব্বতে নবী যা বলে আবু বকর তাই সত্য মনে করে। আবু জাহেল কয়, আপনি যে আল্লাহর কাছে গিয়াইছেন, আপনি কোন শান্তি? মসজিদে আকসাটা কতটা দরজা আপনি বলেন না, মসজিদে আকসা কতটা জ্বালানা আছে। আমার আল্লাহ জিব্রাইলকে দিয়া কয়, জিব্রাইল যাও যাও আমার বন্ধুর সামনে মসজিদে আকসাটা হাজির করায়া দাও। আমার নবী মসজিদে আকসাটা দেইখা দেইখা প্রত্যেকটা জ্বালানা দরজার কথা বলে দিয়েছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যে গাছে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আয়াতের কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, হাবিব আমার, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনি নবীকে যদি ভালোবাসতে চাই, আপনি নবীকে মুহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীকে যেন অনুকরণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনি নবীকে অনুকরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর অনুকরণ করা হয়ে যাবে। বন্ধুরা আমার, ও যুবক ভাইরা আমার, মুরব্বী আব্বাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, আল্লাহ তোমার বন্ধুর অনুকরণ করলে যদি তোমাকে ভালোবাসা হয়ে যায়, তোমাকে অনুসরণ করা হয়ে যায়, তাহলে তুমি আপনারে কি করবা? দুনিয়ার মানুষ তো একজন আরেকজনের স্বার্থ ছাড়া ভালোবাসে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ একজন আর একজনকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। আল্লাহ তুমি কিসের জন্য আমরারে ভালোবাসবা? আমরারে কি করবা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা,
আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতেই পছন্দ করি। আমার বান্দার কাজ হলো গুনাহ করা, আর আমি আল্লাহর কাজ হলো বান্দাকে ক্ষমা করে দেওয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু এর উসিলায় চির সুখী জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার যুবক ভাইরা, আমার নবীকে মহব্বত করলে আমার আল্লাহ কি পরিমাণ ক্ষমা করতে পারে, আমার আল্লাহ কি পরিমাণ মাফ করতে পারে। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি। সুবহানাল্লাহ বলেন। যেই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি, ওই দাহিয়াতুল কলবি একদিন আমার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে বিনয়া বিনয়া কান্দে। আমার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে ফুফায়া ফুফায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কই দাহিয়ারি ও দাহিয়া কান্দো কেন, কান্দো কেন? তুমি কি বাপ দাদার ধর্ম সাইরা দিয়া আইছো দেখানি কান্দো? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বাপ দাদার ধর্ম সাইরা দিয়া আইছি বিদায় কান্দি না। কেন কেন কান্দো? নাকি তোমার আমি জোর কইরা কালিমা পড়াইছি, মুসলমান বানাইছি? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয় ও নবী, নবী গো না না, আপনি আমারে জোর কইরা কালিমা পড়ান নাই, আমি স্ব ইচ্ছায় কালিমা পড়েছি, মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বল। আমার নবী ডাক দিয়া কই দাহিয়ারে কেন কেন কান্দো, কেন কেন কান্দো? দাহিয়াতুল কলবি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমারে মাফ করবনি, আমার আল্লাহ আমারে মাফ করবনি। আমার নবী ডাক দিয়া কই দাহিয়াতুল কলবি, হ তোমারে আল্লাহ মাফ করব। সুবহানাল্লাহ বলেন। তোমারে আল্লাহ মাফ করব। দাহিয়াতুল কলবি কই না না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি সব গুনাহ মাফ করে একটা গুনাহ আল্লাহ আমারে মাফ করতো না। এই কথা বলে বলে দাহিয়াতুল কলবি বিনয় বিনয় কান্দে। আমার নবী ডাক দিয়া কই দাহিয়ারি ও
দাহিয়া, কেন কান্দো বলো বলো, আমি নবীর কাছে বলো না। দাহিয়াতুল কালবি কই নবী গো, আমি কেমনে আপনার কাছে এই গুনার কথা বলি, আপনার কাছে কেমনে আমি অন্যায়ের কথা বলি। আমার নবী ডাক দিয়া কয়, আমি নবীর কাছে বললে সমাধান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমি নবীর কাছে বললে সমাধান হয়ে যাবে। আমার নবী তো এমন একজন নবী গো, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন সব জগতের রব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলেন সব জগতের রব, কিন্তু আল্লাহ বন্ধুরে বলেছে, বন্ধুরে ও বন্ধু গো, আমি আল্লাহ হইলাম সব জগতের রব, আপনি বন্ধু হলেন সব জগতের রহমান। আরে আমরা তো এমন নবীর উম্মত হইছি, যেই নবীর উম্মতেরা হাসরের ময়দানে আমার নবীর পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আমরা এমন নবীর উম্মত হয়েছি, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাজদায় পড়ে থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও বন্ধু আপনি মাথা তুলেন। বন্ধু মাথা তুলবে না। বন্ধু বলবে, যতক্ষণ না দিবে ততক্ষণ তুলবো না। শেষ পর্যন্ত আমার আল্লাহ জিব্রাইলকে বলবে, জিব্রাইল কই তুমি, তুমি কোথায়? সুবহানাল্লাহ বলতেন না? তুমি কোথায় জিব্রাইল? যাও আমার বন্ধুরে গিয়ে বলো, আমার বন্ধু মাথা তোলার জন্য আজকে আমার বন্ধু ইসফা তুসাফা, আমার বন্ধু যা চাইবে সব আমি আল্লাহ দেব। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আমি হাসরের ময়দানে আল্লাহ আমাকে এমন কিছু কিছু নিয়ামত দান করবে, যেই নিয়ামতগুলো পেয়ে আমি রাহমাতুল লিল আলামিন আনন্দ পাবো, খুশি হব, উল্লাস করব। আনন্দ করতে করতে আমার একটা একটা উম্মতগুলো লইয়া আমি নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার বলেন। হাজিরিন, আরে আমরা কেমন নবীর উম্মত হয়েছি, ওই নবীর কাজ তো আমরা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর উপরে বন্ধুর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিছে। এই 50 ওয়াক্ত নামাজের জন্য আমার আল্লাহ কেমন প্রেমের খেলা জুড়াইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যে বলছে, বন্ধু সব জগতের রব হলাম আমি আল্লাহ, আর আপনি হলেন সব জগতের রহমত। আল্লাহ বন্ধুর উম্মতির উপরে 50 ওয়াক্ত নামাজ দিছে। রাস্তার মধ্যে চলে আসতেছে আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর কাছে মেরাজের মধ্যে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলতে গিয়েছেন, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছে? আল্লাহ আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ দিছে। সুবহানাল্লাহ বলতেন না? মুসা নবী ডাক দিয়া কয়, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজই পড়বো না সাংসারিক কাজই করব, নাকি ঘুমাইবো না খাইবো, কেমনি কিতা করবো? পারতো না তো, পারতো না তো। আপনি আল্লাহর কাছে আবার যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আমার আল্লাহ যে খেলা খেলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে দিয়া, নবী আল্লাহর কাছে গিয়া কইতাছে, আল্লাহ আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না, আল্লাহ তুমি একটু কমাই দাও। সুবহানাল্লাহ বলতেন না? এমন করে করে রাহমাতুল লিল আলামিন আর মুসা নবীর মধ্যে 9 বার আল্লাহর কাছে নবীরে পাঠাইছে। প্রতি বারে বারে 5 ওয়াক্ত করে কমাইছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত করে কমাইছে। 9 বারে 5 নং কত? কথা কয় না কত? 45 ওয়াক্ত নামাজ কমাইয়া দিছে। নবী চলে আসতেছে। এখন আপনারা বলবেন, আমার নবী বড় না মুসা নবী বড়? আমার নবী বড় না?
তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিয়ে খেলাটা খেললো কে রে? মা প্রশ্ন আয় না? আমার আল্লাহ ডাক দিয়া কয় যে আমার বন্ধুরে একবার দেখলে শান্তি লাগে না, বন্ধুরে বারবার দেখতে শান্তি লাগে। আল্লাহু আকবার বলেন। ওই নবীর উম্মত হলাম আমরা। নবী আসার সময় আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু শুইনা যান, শুইনা যান, শুইনা যান, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আমি আল্লাহ 1 ওয়াক্ত নামাজের বদলে 10 ওয়াক্তের সওয়াব দেব, আর 5 ওয়াক্ত নামাজে 5×10 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় দান করব। এখন বলেন অন্যান্য নবীদের উম্মতের এই বোনাস ছিল? কথা কয় না ছিল? এখন নবীর উম্মতের আছে না নাই? কথা কয় না আছে না নাই? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা 1000 বছর চাইতে উত্তম, দামি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতের উপরে আমি বিশেষ বিশেষ কয়েকটা রাত রাখছি, দিন রাখছি, এই সময় আপনার উম্মতগুলো আমল করবে, আমি আল্লাহ শত শত কোটি গুণ বেশি সওয়াব দিয়ে দেব। শেষ পর্যন্ত দেখা যাবে আপনার উম্মতগুলা অন্যান্য নবীদের উম্মতের চাইতে আমল বেশি হয়ে যাবে। অন্যান্য নবীদের উম্মতের জন্য নামাজের একটা এরিয়া ছিল। কি ছিল? এখন কবেন হুজুর আপনি যে কথাটা তুললেন শেষ দিকে করেন না, বোঝাইয়া যাইতেছি ইনশাল্লাহ। অন্যান্য নবীদের উম্মতের জন্য, নবীদের জন্য একটা নামাজের এরিয়া ছিল। মনে করেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য উদাহরণস্বরূপ মনে করেন এই কঙ্গায়ের এই গ্রামটা একটা এরিয়া। কি একটা এরিয়া? এই এরিয়ার ভিতরে নামাজ পড়বে, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিনের জন্য পুরাটা দুনিয়া নামাজের মুসল্লা বানাই দিছে। আল্লাহু আকবার বলেন। এই কারণেই তো বুড়া বুড়া মুরব্বী বাবারা ক্ষেতের মধ্যে যা কাম করতো, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিনের আজান শুনে মুসল্লি ওই ক্ষেতের লাইলের মধ্যে গামছাড়া বাড়ি দিয়া গামছাড়া সুন্দর করে বিছাইয়া নামাজ পড়ে না। আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমার নবী শ্রেষ্ঠ নবী। আমার নবীর পরে আর কোনো নবী নাই, আমার নবীর মতো আর কে হয় নাই। আমার নবী নিজেই বলে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? সুবহানাল্লাহ বলেন। ওই রহমাতুল লিল আলামিন ডাক দিয়া দাহিয়াতুল কালবি রে বলে, ও দাহিয়াতুল কালবি তুমি এমন কি গুনাহ করেছো, অন্যায় করেছো, একটু আমি নবীর সাথে বলো। দাহিয়াতুল কালবি চোখের পানি ফালাইয়া দিয়া দিয়া কয় নবী গো, ও নবী আমার, আমি আমার যে যুগটা ছিল, আমার ওই যুগটা জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল। নবী গো আমার ওই সময় নিয়ম ছিল কন্যা সন্তান জীবিত হইলে কন্যা সন্তানগুলারে মাটির নিচে দাফন করে দেওয়া, আর ছেলে সন্তান হইলে মানুষের মতো মানুষ করে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ার নবীজি, আমি আমার বিবিকে রাইখা যখন যাই, আমার বিবির পেটের ভিতরে একটা বাচ্চা ছিল, আমার বিবি গর্ভ অবস্থায় ছিল। আমার বিবিরে বলে গিয়েছিলাম, ও বিবি আমার, ও বিবি আমার, তোমার পেটের ভিতরে যেই সন্তানটা আছে, এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে মানুষের মতো মানুষ কইর, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তারে মাটির নিচে জীবিত পুঁতিয়ে ফেইল। নাউজুবিল্লাহ বলেন। ডাক দিয়া কয় রহমাতুল লিল আলামিন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা বলে সিরিয়ার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম। 1 বছর 2 বছর 3 বছর, আমি 6 বছর 7 বছর পরে চলে আসলাম। আসার পরে আমি যখন বাড়ির ভিতরে ঢুকলাম, ঢুইকা দেখি সুন্দর একটা ফুটফুটি রমণী সুন্দরী একটা মেয়ে। সুবহানাল্লাহ বলে। ডাক দিয়ে বললাম, ও বিবি আমার, এই মেয়েটাকে? বিবি ডাক দিয়ে বলেন, আপনি এতদিন পরে আপনি ব্যবসা বাণিজ্য করে আপনি চলে আসছেন, আপনি এক কাজ করেন, ফ্রেশ হন, আনন্দ উল্লাস পরে করবনে। ডাক দিয়া কয়, ও বিবি আমার,
এই কন্যা সন্তানটাকে বলো বলো বলো। এই কন্যা সন্তানের ব্যাপারে পরে বলবো, শেষ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে শুইলাম, আমার বিবি ডাক দিয়ে কই, স্বামী আমার, ও স্বামী আমার, ও স্বামী আমার, আপনি যে 7 বছর আগে আমার পেটের মধ্যে একটা বাচ্চা রেখে গিয়েছিলেন, ওই বাচ্চাটা সাধারণ কেউ না, এই বাচ্চাটা অন্য কেউ না, আপনার সামনে যে সুন্দরী ফুটফুটে মেয়ে সন্তানটা, ওই সন্তানটা হইল আপনার সন্তান। আল্লাহু আকবার বলেন। তাহিয়াতুল কালবি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও নবীজি। আমার বিবির যখন এই কথা শোনার পরে আমি তখন স্তব্ধ হয়ে গেলাম। বিবির বললাম, বিবি আমার, তুমি এই কন্যা সন্তানটারে মাটির নিচে দাফন করার কথা বললা না কেন? বিবি ডাক দিয়া বলে, আপনি তো তারে পেটের মধ্যে গর্ভে ধারণ করেন নাই, আমি মা তারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমি মা হইয়া এই সুন্দর ফুটফুটি কন্যা সন্তানটারে আমি কেমনে মাটির নিচে দাফন করে ফেলবো? এই কন্যা সন্তানটারে কেমনে মাটির নিচে দাফন করে ফেলবো? আমি মা হয়ে পারবো না। আরে বাবা, মা এমন একটা জিনিস যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, বাচ্চা তখন 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায়, 5 মাসের মাথায় মায়ের পেটের মধ্যে সন্তানটা লাথি দিতে থাকে, দেখে দেয় না? যখন 7 মাস হয়ে যায়, 8 মাস হয়ে যায়, বাচ্চাটা মাথা দিয়া পাও দিয়া এমন জোরে জোরে লাথি মারে। এই লাথি মারার কারণে মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কাইত হইতে পারে না, চিত হইতে পারে না। আরে যার মা নাই রে, সে বোঝে মাকে জিনিস রে। আমার মুসল্লি বাবারা, যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, ওই তাহিয়াতুল কালবি আমার নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, রহমাতুল লিল আলামিন, আমার এই কন্যা সন্তানটারে লইয়া আমি বাজারের মধ্যে গেলাম। বাজার থেকে আসার সময় মানুষ আমারে কত কেলেঙ্কানি দিতেছে, কত অসম্মানী করতেছে। ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কন্যা সন্তানটারে আইনা বিবিরে বললাম, বিবিরে, ও বিবি আমার, এই কন্যা সন্তানটারে তুমি সাজুগুজু করাই দাও, তারে আমি তার খালার বাড়িতে নিয়ে যাব। শেষ পর্যন্ত দাইয়াতুল কালবি আঙ্গুলের মধ্যে হাতে দইরা দইরা নিয়ে গেল। মরুভূমির প্রান্তরের মধ্যে মাটি কুড়ে বিয়ে সন্তানটা বাবারে ডাক দিয়ে, আব্বা, আপনি মানুষ দিয়া কাজকর্ম করান, আপনি কেন কষ্ট করতেছেন? তারপরে সন্তান বুঝে না, সন্তানরা যে মাটির নিচে দাফন করে ফেলবে। সন্তান ডাক দিয়ে কয়, আব্বা, আপনার মতো মানুষ এত কষ্ট করতেছেন, এত কষ্ট করতেছেন। বাবা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান এই কথা বলে আর আমার শরীরের মধ্যে মাটি পাথর সিটা সিটা পরে আমার মেয়েটা পরিষ্কার করে, তারপরেও আমার ভিতরে মায়া লাগে না, তার ভিতরেও আমার ভিতরে দয়া লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী। শেষ পর্যন্ত আমার সন্তানটারে যখন পিছন দিক দিয়ে হাত বাইধা ফেলি, আমার সন্তানটা আর বোঝার বাকি নাই। সন্তানটা ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা, আপনি আমারে সাইরা দেন। আমি এতক্ষণে বুঝতে পারলাম আপনি আমার জন্য এত বড় গাথা করছেন, এতগুলা গাথা খনন করছেন, আব্বা আমারে ছেড়ে দেন। এই কথা বলে নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আমার ভিতরে মায়া লাগে না, তারপরে আমার ভিতরে দয়া লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী, এই কথা বলে আমার সন্তানটারে মাটির মধ্যে দাফন করতেছি, আমি পাথর নিক্ষেপ করতেছি। ইন্ডিমিন টাইমে সন্তানের কপালের উপর একটা পাথর পড়লো, ওই পাথরটা সিটা রক্তটা আমার শরীরের মধ্যে পড়লো। তারপরে ওই নবী গো, আমার ভিতরে কোনো মায়া লাগে না, দয়া লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী,
ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে চলে আসতেছি, আমি যখন দেখতে পাইতেছি, ও বাবা আমারে আর মাইরেন না, আর মাইরেন না, আপনারে আর বাবা বলে ডাকবো না, এই এরিয়ার ভিতরে আর থাকবো না, আমি চলে যাব, আমি চলে যাব। ওগো বাবা আমারে আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন। নবীজি রাতের বেলা যখন আমি ঘুমায় গেলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাইলাম আমার সন্তানটা ডাকিয়া ডাইকা বলতেছে, ও আব্বা আমারে মাইরেন না, মাইরেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই গুনাহ আমি করে ফেলেছি, হয়তো আমার আল্লাহ এই গুনাহ আমারে মাফ করবে না। আমার নবী ডাক দিয়া বলে, দাহিয়াতুল কালবি রে, তুমি এমন একজন মানুষের হাতের মধ্যে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হয়েছ। এ দাহিয়াতুল কালবি, আমার আল্লাহ তোমার এই গুনাহটাও মাফ করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কারণে বলি, আমরা নবীর উম্মত, আমরা গুনাহ করতে করতে নিজের জীবনকেও কলঙ্কারিত করে ফেলছি, নিজের জীবনকে অন্ধকার করে ফেলছি। আমার নবী বলেন, আমার কোনো গুনাহ ছিল না, তারপরও আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করেছি। এই তওবা মানে এমন না যে আমার নবীর গুনাহ ছিল না, না, আমার নবীর কোনো গুনাহ ছিল না। আমার নবী উম্মতদেরকে শিখাইয়া দিয়ে গেছে, উম্মতেরা রে, তোমরা গুনাহ করবা, গুনাহ করে করে আল্লাহর কাছে তওবা করবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আমার বন্ধু, আমরা গুনাহগার, এই গুনাহগুলো মাফ হবে কিসের মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিভিন্ন দিক দিয়ে আমার আল্লাহ মাফ করতে পারে। এর মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে, বান্দার গুনাহ মাফ করব নামাজের মাধ্যমে, বান্দার গুনাহ মাফ করব অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করলে, আমি বান্দার গুনাহ মাফ করব, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমি আল্লাহ রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ বলেন। আমার এই কঙ্গাই আব্বারা, আমরা আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছি না নাই? কথা বলেন, আছে না নাই? দুই হাত তুলে দেখান কে কে রাজি আছেন, দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। দান করলে কেমন লাভ জানেন? দান করলে কেমন সওয়াব জানেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বিবি তাকে ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, ও স্বামী আমার, ঘরের মধ্যে খাওয়ার মতো ওইরকম কোনো জিনিসপত্র নাই, আপনি এক কাজ করেন, এই চাদরটা বাজারে নিয়ে আপনি একটু বিক্রি কইরা কিছু বাজার টাজার কইরা নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলতেন না? দেখেন, 1 টাকা, আপনারা তো অনেকেই বলেন যে হুজুররা কয় যে আল্লাহর মসজিদে 1 টিয়া দিলে আর কি যে কয় 1000 টিয়ার নাকি সওয়াব হয়। 1 টাকা দিলে 1000 টিয়ার সওয়াব হয় না, কোটি কোটি টিয়ার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলতেন না? সম্মানিত হাজিরিন, দান করলে কেমন লাভ, দান করলে কেমন সওয়াব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপে বলি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই চাদরটা বাজারের মধ্যে নিয়ে বিক্রি করছে 60 দিরহাম। কয় দিরহাম? 60 দিরহাম বিক্রি করে রাস্তা দিয়ে আসতেছে। আসার সময় একজন মিসকিন বলতেছে, আমার পেটের মধ্যে খুব ক্ষুধা লাগছে, আমারে কিছু দেন, আমারে কিছু দেন না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়ির কথা মনে নাই, ঘরের সন্তানের কথা মনে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে 60 দিরহাম ওই চাদরটা বিক্রি করলো, 60 দিরহামে আল্লাহ রাস্তায় দান করে দিল। আর জোরে বলবেন না? 60 দিরহাম কি করলো? আল্লাহ রাস্তায় দিয়ে দিল। সন্তানের কথা ভাবে নাই, বিবির কথা ভাবে নাই, খানা পিনার কথা ভাবে নাই। 60 দিরহাম দেওয়ার পরে আমার আল্লাহ ওই যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া, জিবরাইল আর মিকাইলের মাধ্যমে এই কথোপকথনটা হইতেছে। একজন রে দিয়া জান্নাত থেকে একটা দুম্বা পাঠাই দিল। হযরত আলীর সামনে আসলো, আলীর জিজ্ঞাসা করতেছে, তুমি কিনবা? সুবহানাল্লাহ কইতেন না? তুমি কি কিনবা?
আলী কয় হ্যাঁ কিনবো, কিন্তু টাকা দিতে পারবো না, বিক্রি করে দিতে হবে। সুবহানাল্লাহ বলতেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত ওই হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও ভাই, আপনি যে এই দুম্বাটা নিয়ে যাইতেছেন, আপনি দুম্বাটা বিক্রি করবেন? সুবহানাল্লাহ বলতেন না? শেষ পর্যন্ত দুম্বাটা বিক্রি করলো 160 দিরহাম। সুবহানাল্লাহ বলতেন না? কয় দিরহাম? 160 দিরহাম বিক্রি করার পরে ওই আগে যে দুম্বা বিক্রি করলো, ইনি আইসা বলতেছে আমারটা আমার 100 দিরহাম আমারে দিয়া দেন। কয় দিরহাম? আমার 100 দিরহাম আমারে দিয়া দেন। এখন 100 দিরহাম দেওয়ার পরে কয় দিরহাম আছে? 60 দিরহাম। আপনার চাদর মুবারক বেচছে 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম। 6 দিরহাম বেচা এখন আছে তার কাছে কয় দিরহাম? 60 দিরহাম। এখন এই 60 দিরহাম লইয়া মা ফাতেমার ঘরে গেছে, গিয়া ফাতেমারে কয় নাও চাদর বিক্রি করছি, এবার লউটিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনারা যেই চাদরটা আমি দিয়েছি, এই চাদর আপনি তো এত টাকা বিক্রি করার কোনো প্রশ্নই আসে না, কিসের জন্য কেন আপনি এত টাকা নিয়ে আসলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি চাদর মুবারক বেচছি 6 দিরহাম, রাস্তা দিয়ে আসার সময় আল্লাহর রাস্তায় দান করে ফেলছি, আমার আল্লাহর সাথে চুক্তি করে ফেলছি, আমার আল্লাহ পছন্দ করে এইভাবে আল্লাহ আমারে 6 থেকে 60 দিরহাম বানাইয়া দিছে।